একজন 30 বছরের যুবক যে কিনা একজন প্রফেশনাল, ভালো টাকা উপার্জন করেন, অন্যদিকে 28 বছরের এক মেয়ে যে লেখাপড়া শেষ করেছে এখনো অবিবাহিতা, তার মানে এই না যে তাদের কোনো আকাঙ্ক্ষা জাগ্রত হয়নি, পাপ করার সুযোগ তৈরি হয়নি, বা তার আগের দিনের মদিনার মানুষদের মতো ধার্মিক জীবনযাপন করে। মদিনারও তার নিজস্ব ধরনের সমস্যা ছিল, মদিনাতেও নিজস্ব ধরনের পরিস্থিতি ছিল। আপনি যদি মনোযোগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন তাহলে দেখবেন সাহাবীদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটেছে। মাত্র আজ সকালে আমি এক সাহাবীর ঘটনা পড়ছিলাম, যিনি কোনো এক কারণে মক্কায় গিয়েছিলেন, আর সেখানে তার জাহিলি যুগের এক মেয়ে বন্ধু ছিল। আরবি বর্ণনায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো খলিলা, মেয়ে বন্ধু, তার মুসলিম হওয়ার আগের জীবনের। তো মেয়েটি তাকে দেখতে পেল আর বলল, তুমি কি আবার আমার সাথে নির্জনে থাকতে চাও? তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভব না, তোমার আর আমার মাঝে ইসলাম এসে গেছে। তখন মেয়েটি রেগে গেল এবং সে তার ভাই বন্ধুদের ডেকে তাকে মারধর করতে উদ্যত হলো। সাহাবী বললেন, ঠিক আছে, আমাদের জন্য একটাই পথ আছে, তা হলো আমাকে তোমার বিয়ে করতে হবে। মেয়েটি বলল, ঠিক আছে, আমাকে বিয়ে করো। তিনি বললেন, আগে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে হবে, কারণ তিনি জানতেন না যে অমুসলিম কাউকে বিয়ে করা যাবে কি না। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরত গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন। তারপর এই আয়াত অবতীর্ণ হয় যে মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। আমি আমার আলোচনা থেকে একটু সরে গেছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো কিভাবে আমরা বিয়েকে সহজ করে দেব, কারণ বিয়েকে কঠিন করা শয়তানের কাজ। শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বুদ্ধিদীপ্তভাবে একটা ব্যাপার তুলে ধরেছেন। একটি সমাজে শয়তানের রাস্তা হলো হারামকে সহজ করে দেয়া আর হালালকে কঠিন করে দেয়া। যখন সমাজে এটা ঘটে তখন শয়তানের জয় হয়, কারণ লোকজন সহজের দিকে আকৃষ্ট হবে। তাই আজকের সমাজে আপনি যদি চোখ দিয়ে আনন্দ পেতে চান, আপনার সামনে স্ক্রিন আছে, বিভিন্ন নিষিদ্ধ জায়গায় আপনি যেতে পারেন, আপনার অফিস বা ক্যাম্পাসে, আপনার মোবাইল ডিভাইসে, সোশ্যাল মিডিয়ায়।